قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس الله أكبر. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا ما شاء সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان خلنا اللهم صل على وعلى آل
سيدنا مولانا محمد زبان خلون اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা তুলবে। ঘুমায়েন না, একটু হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। হুঙ্কার মেরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই রবের কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বাংলাদেশে যত নেতা নেত্রী আছে আর পালিয়ে চলে গেছে, ওনাদের নামে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলে একটাও নেকি হবে? এই দুইজন মেয়ে মানুষ আওয়াজ দিলে তো চেতে জোরে হতো। আর একটু জোরে বলেন নেকি হবে? ভাই আপনারা তো বলেন না নেকি হবে। তাহলে যেই স্লোগানে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার আছে? আরো জোরে বলেন দরকার নাই। তাহলে এখন যে স্লোগান দিব সেই স্লোগানের প্রতিটা অক্ষরে নেকি দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পরীক্ষা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। দক্ষিণ দেশি ভাই হাগুড়ার ডাঙ্গা গাফুরিয়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে অত্র এলাকার সোনামানিক হীরার তুল্য যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোরআনে কারীমের এই তাফসীর মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, পৃষ্ঠপোষক, শুভেচ্ছা বক্তা, দুনিয়ার যত বক্তা আছে সকলের প্রতি মোবারকবাদ থাকলো। আমার পূর্বে আলোচনা রেখেছেন বন্ধুবর প্রিয় ভাই হযরত মাওলানা শাহ সাইম বিল্লাহ সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম প্রিয় ভাই, হাফেজ কারি নুরুন নবী হুসাইন ফারুকি সাহেব,
সহ সম্মানিত ব্যক্তিবর্গগণ, পিতৃতুল্য মুরব্বিনে کرام, দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা সতী সাধবী গুণবতী অপরূপা সুশ্রী সুদর্শনা আমার মা এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা একসাথে হুঙ্কার মেরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত কামনা করছি। এ চামনি ওহি রাহেগি और हजारों बुलबुले अपने अपने बोलिया सब बोल कर उड़ जाएगा। सत से दरिया कर बनू सब पर न कर तब जाने माँ शरफते दीदारे मौला अजवाबे महबूब शाह अलमातु कासुन कुल्लु नासिन शारिबु वल कब्रु बैतिन कुल्लु नासिन दाखिलु। চমৎকার তো সাজানো গোছানো রাস্তাঘাট, দোকানপাট, বিল্ডিং, কলকারখানা এগুলো ছিল না যারা এর স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখেছিলেন। সময়ের ব্যবধানে মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই তো আমিন বললেন না? অন্যের জন্য দোয়া করলে কি গুনাহ হয় নাকি? তারা একটু জোরে বলেন আমিন। ভিন্ন ধর্মের ভাই যারা আছেন আপনাদের প্রতি আল্লাহর কোরআন ঘোষিত হুদাল লিন্নাস সুস্বাগতম। আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। লক্ষ্য করুন, আমরা এই মুহূর্তে কোরআনি কারীম থেকে আলোচনা করব আমলের নিয়তে, শুনবো আমলের নিয়তে, বিমাশিয়াতিল্লাহ, বিফাদুলিল্লাহ, বিইذنিল্লাহ। জবান বন্ধ না রেখে একসাথে হুঙ্কার মেরে বলুন ইনশাআল্লাহ। 12টার মধ্যে যদি দোয়া খায়ের হয়ে যায়, এর মধ্যে যদি আলোচনার হক আদায় হয়ে যায়, কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট সরাসরি আলোচনা। অসুবিধা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জবান বন্ধ রাখা যাবে না, হুঙ্কার মে আল্লাহু আকবার। আমার দিকে তাকান। এই আয়াতের অর্থ জানার আগে শুনে নেন। আলোচনাগুলি বর্তমান পরিবেশ পরিস্থিতির সাথে মিল হবে। বড় ভাই, কষ্ট হবে? কষ্ট হবে নাকি? আচ্ছা, আমার দিকে তাকান প্রিয় ভাইরা আমার। বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর। একসাথে সময় বলেন তো কয় বছর? এই 53 বছরের মধ্যে যে সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে। ভাই, যদি সঠিক হয় আওয়াজ করে বলবেন, কথা ঠিক কিনা? এটাই বাস্তব কথা। বাংলার সংবিধানের যিনি লেখক, লোকটার নাম হলো ডক্টর কামাল, গণফোরামের সভাপতি। মুসলমান মনে করি না, এটা হলো একটা টাটকা নাস্তিক। ঘুমায়েন না, বলেন ঠিক কিনা? এই বাংলা 53 বছর স্বাধীন হয়েছে, সংবিধানটা ডক্টর কামাল লিখেছে। বহু সরকার এলো গেল, আওয়াজ করে বলেন তো একটা 12 কি শান্তি পাওয়া গেছে? হবে না। বড় ভাই, কি হবে না? শান্তি হবে না। কেন হবে না? খেয়াল করেন, বাংলার এই সংবিধানের মধ্যে কোরআনে কারীমের কোন আয়াত নাই, রাসূলের হাদিস নাই। সুতরাং যেখানে আল্লাহর কালাম থাকে না, রাসূলের হাদিস থাকে না, ওই সংবিধান দ্বারা বাংলার জাতির কোনোদিন শান্তি হতে পারে না। বলেন ঠিক কিনা? এদিক টাকা ওদিক টাকা। শোনেন, সেই 7-8 ঘন্টা জার্নি করে আসছি, তারপরও যদি এরকম উড়ে থাকে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে। তাই এমন দোয়া পড়বো যে ওরকম হয়ে থাকে যাবে, মোবাইলের দিকে আসবে না, ওটা পকেটে রাখে না, ওটা পরে বলবো। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা 1500 বছর আগে নাযিল করেছে।
নামাজ যখন শুরু হয় শুরুতে সূরা ফাতিহা পড়া হয়। এই কলিজার ভাইয়েরা জবাব দিবেন, এখনো কি নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয়? আলহামদুলিল্লাহ বলেন। ১৫০০ বছর আগে সূরা ফাতিহা, এখনো নামাজে সূরা ফাতিহা। আল্লাহু আকবার। হাদিসে পাকে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না সেই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুরু হয়েছিল সূরা ফাতিহা দিয়ে, এখনো নামাজের মধ্যে প্রথমেই সূরা ফাতিহা পড়া হয়, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা পড়া হতেই থাকবে। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা। এখন আসেন আয়াতের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমি আল্লাহর কথা, রবের কথা সব চাইতে সত্য কথা। এই জগতে আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কারো হতে পারে না। বলে ঠিক কিনা? ওমান নাসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। এক নাম্বার আল্লাহর কথা সত্য কথা, দুই নাম্বার ওয়াদুলা, আল্লাহর কথার মাঝে ইনসাফ লুকিয়ে আছে, ইনসাফ লুকিয়ে আছে। বড় ভাই খেয়াল করেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। এটা পশ্চিম না, হ্যাঁ এটা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে। এই সূর্যের যে আলো আগামীকালকে থাকবে, সূর্যের আলো কি শুধু মুসলমানরাই পাবে? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই সূর্যের আলো পাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, অনার্য, ডোম, চাড়াল, মুচি, গ্যারো, সাঁওতাল, চাকমা, সকল জাতের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ পেয়ে যাবে। সুতরাং এই কথা থেকে বোঝা যায় আমার আল্লাহর মাঝে ইনসাফ আছে না না। এখন আমি প্রমাণ করে দিব মানুষের কথার মাঝে ইনসাফ নাই। কি বড় ভাই? বিগত 15 বছর পর্যন্ত সরকারের দালালি করে চলেছে যারা, ভারতের দালালি করে চলেছে যারা, হাজার অপরাধ করার পরেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরেছে ফিরেছে তারা। বিগত 17 বছর পর্যন্ত শুধুমাত্র বিপক্ষের লোক হওয়ার কারণে, বিরোধী পক্ষের লোক হওয়ার কারণে কোনো অপরাধ নাই, মাথায় ছিল টুপি আর মুখে ছিল দাড়ি, এই মানুষগুলোকে ধরে ধরে হয় গুম করা হয়েছে, না হলে খুন করা হয়েছে, না হলে জেলখানায় ভরা হয়েছে, আর না হলে লেডি ফেরাউনের তৈরি আয়না ঘরে জায়গা হয়েছে। আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? কি কাকা মিল আছে না কথা? আপনি খান সোলেমানের বাপ, একবার ষোলো নয়, ঠিক কথা। কলিজার ভাইয়েরা আমার দরদিরা, ধরা পড়েছে জলঢাকা থানায় কালু। অমনি ফোন, আমার কালুকে ছেড়ে দে। মানে মালখোর জ্বালা মোটা গলায় কথা বলে তারা। হ্যাঁ বড় ভাই, আপনারা তো কথা বলেন না ভাই, একটু জোরে বলেন ঠিক না বেঠিক বলেন। এই আমার কালুকে ছেড়ে দে। বলছে স্যার কালু পিস্তল নিয়ে ধরা পড়েছে। বলছে পিস্তল সহ ছেড়ে দে, ও আমার পক্ষের মালখোর লোক, তুই জানিস না? আমি কি একটু বাড়াই বললাম নাকি? তাহলে কালু মালখোর, মাল নিয়ে ধরা পড়েছে, তারপরও ছাড়িয়ে দে। আর হুজুর ধরা পড়লে ওকে ধর, জেলখানায় ভর, নাহলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এই 53 বছরের মধ্যে 56,000 বর্গ মাইলের মধ্যে যদি এর সাতটা 9 বছর থেকে স্বৈরাচার হয়, তাহলে ওইটা 15 বছর যে ছিল এটা হাইব্রিড স্বৈরাচার ছাড়া কিছু না। এই কথাই এক বছরে 2 হাত করে দেখার কথা বলেন ঠিক না? ও মানে চা খাওয়ানো হয়নি 2-10 বছর ধরে, ওই জন্য গলায় পাওয়ার নাই। মাল বাঁধে নিয়ে আসছি, খালি পকেটে ঘোরা পিলিয়েন না, খাওয়াই দেবনি চা। এটা স্লোগানটা জোরে হবে না? কি হবে? আচ্ছা, বিবাহ করেননি যারা ডান হাত উঁচু করেন তারা, বিয়ে যারা করেননি তারা উঁচু করেন, বিয়ে যারা করেননি তারা। বিবাহিত লোকজন তুলেন না, মানে একবার করেছে আরো করার আগ্রহ আছে।
আলহামদুলিল্লাহ। দেখি এই যারা বিয়ে করেননি হাতও তুলেননি, বিপদে পড়বেন কিন্তু। ওই দোয়া পড়ছি না আমি এখনই। আলহামদুলিল্লাহ, হাত নামান। বিবাহিত ভাই যারা মুখ বন্ধ রাখবো তারা, অবিবাহিত ভাইরা যারা মুখ খুলবো তারা। তাকবীর, প্রথম তাকবীর দিব অবিবাহিত ভাইরা। দেখি ওদের পাওয়ার আছে না নাই, নাকি সব মডার হানবালের কাছে যে শেষ হয়ে গেল, যে পরীক্ষা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই যুবক ভাই, এখন আপনারা মুখ বন্ধ রেখেন। মুরব্বী যারা আছেন, বড় ভাই যারা আছেন, মানে বিবাহিত যারা, একটু জোরে দিয়ে, মানে আমারও তো বউ ছেলে মেয়ে আছে, বুঝেন না, এটা ইজ্জতের ব্যাপার। আপনাদের ব্যাটারি ফিউজ মানে আমার ব্যাটারি শেষ, ধ্বংস। পরীক্ষা হয়ে যাক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পাস। দুই পক্ষই পাস। এবার দুই পক্ষ একসাথে তাকবীর হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলহামদুলিল্লাহ। ভাই ঘুমটো আসছে নাকি? তাহলে আল্লাহর কথা মহা সত্য কথা, আলহামদুলিল্লাহ বলেন। দুই নাম্বার, আল্লাহর কথা আদলা ইনসাফ বলা কথা। তাহলে যার কথার মধ্যে সত্য থাকে, ইনসাফ থাকে, সেই কথা পরিবর্তন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহর কথা সত্য, আমি আল্লাহর কথা ইনসাফ বলা, এই জন্য লা মুবাদদিলা লিকালিমাতি, বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। আল্লাহ পাক বলেন, আমার কথার মাঝে কোনো পরিবর্তন হয় না। আরো একটা কারণ হলো ওয়া হুয়াস সামিউন, আমি আল্লাহ শুনি, আল আলিম, আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী। এটা হোমকার মেরে বলা যাবে কি মারহাবা। এই বাজানরা আমার, বিগত 15 বছরের মধ্যে বাংলার বুকে, বিগত 15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এই যুবক ভাই, কয় হাজার? 10,000। বলেন তো, মূর্তি তৈরি করা কি মুসলমানের শরীয়তে জায়েজ আছে? তার মানে মূর্তি তৈরি করে যারা মুশরিক হয়ে যায় তারা, ঠিক আছে না? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, মূর্তি তৈরি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। সুতরাং ভিন্ন ধর্মের ভাই বোন যারা আছে, তাদের ধর্ম এটা, তারা মূর্তি তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের কোনো সন্তান মূর্তি তৈরি করতে পারবে না। দোকানে ছবি, অফিসে ছবি, ঘরে ছবি, সব জায়গায় ছবি, এমনকি টাকার মধ্যেও ছবি। আয় বড় ভাই, মনে রাখবেন, যত খ্যাতি তত ক্ষতি, ঠিক না ঠিক বলে? এই যে টাকার মধ্যে ছবি দেখবেন, এই টাকাটা আপনার আমার পকেটে। চলে আসছি আমরা রংপুর থেকে গরু বিক্রি করে বাড়ির দিকে, সামনে ডাকাত দলের সদস্য দেখতে পেলাম। ডাকাত দেখলে টাকা কি আর পকেটে থাকবে ভাই? এতক্ষণ টাকা ছিল পকেটে, আর এখন টাকা যাবে জাঙ্গের ভিতরে, বলেন ঠিক কিনা? চাচা, ও চাচা, এখন কেমন লাগে? দেখো ওখানে কি আছে। কি ঘুমায় গেলেন কেন আপনারা? তার মানে যত খ্যাতি তত কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য ছবি দিলেই সম্মান বাড়ে না, বেশি চামচামি ভালো না। চামচামি যত বেশি হয়, বিপদ ততই বেশি বেড়ে যায়, বলেন ঠিক কিনা? আমার ভাষা কি বোঝা যায়? খেয়াল করেন, এক নেতা বউ দেখতে যাচ্ছে। কি দেখতে? বউ। ডানে বামে 2 চামচা আছে, ওদেরকে নিবে না, কারণ যেখানে চামচা নেতার পকেটে মারে খামচা, পকেট থেকে নিয়ে চলে যায় টাকা, পকেট হয়ে যায় ফাঁকা, সুযোগ থাকে না হালাল হারাম দেখা। রাস্তার টাকা, ইটের টাকা, কুয়ার টাকা, বয়স্ক ভাতার টাকা, রাজশাহী শহরে মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত মেরে ধরে খাই, এমন নেতা 2-4টা ছিল না নাই? মিলে গেছে একবারে।
নিবে না, না যাওয়া যাবে না। স্যার নিয়ে চলেন স্যার। যাবা ঠিকই, কথা বলা যাবে না। বলছে ঠিক আছে, অসুবিধা নাই। তোবা বলে হ্যাঁ তোবা পড়ে নিলাম। তাকান, নতুন শ্বশুর বাড়ি গেছে, হবু শ্বশুর বাড়ি। তাকান, সামনে বউ, ডানে আছে সম্বন্ধী, বামে আছে শ্বশুর, আর এই চামচা দুই পাশে, নেতা আছে মাঝখানে। মেয়েটার মুখের দিকে হবু জামাই তাকায়, হঠাৎ করে তাকান, কাশির একটু ভাব এসেছে। শ্বশুর জিজ্ঞেস করে, বাগান তোমার কি কাশির কোনো সমস্যা আছে নাকি? মুহূর্তের মধ্যে নেতা কথা বলতেই পারি না, দুই চামচা দুই পাশ থেকে জবাব দেয়, বলে ও শ্বশুর আব্বা মন খারাপ করবেন না, আমাদের নেতার কাশি টাশি তেমন কিছু নাই, হুপিং কাশি, যক্ষা, ভিতরে ক্যান্সারও আছে। বিয়ে হবে? বড় ভাই বিয়ে হবে না? আচ্ছা, একটা গেল। দুই নাম্বার, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, নাহলে বুঝবেন না। তাকান, এরকম করছে, মানে চোখ শুধু এরকম ডেড ব্যাটারি এরকম করে। শ্বশুর আব্বা দেখে বলে, বাবা জামাই চোখে কি কোনো সমস্যা আছে না? কি বলছে? কথা বলতেই পারেনি, এটা কিন্তু মুখ বন্ধ আছে। দুই পাশ থেকে দুইজন বলছে, কিছু মনে করবেন না তাহলে মশাই, আমাদের নেতার চোখে তেমন কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, রাত্রি বেলায় চোখে দেখে না, রাত কানা। ভাই বিয়ে হবে? তার মানে যত খ্যাতি তত ক্ষতি, যত বেশি চামচা ততই মারবে খামচা। এই জন্য না 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 না, এত চামচা দরকার নাই, গোলামি হবে বলেন তো কার? লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। বড় ভাই হুসাইন মোহাম্মদ, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সাহেব মুড়ে মুড়ে মূর্তি তৈরি করেছিল, ফাঁসির কাস্টে ঝোলে বিদায় নিতে হয়েছে। ঠিক না বে ঠিক বলেন? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছিল, 400 কোটি টাকা খরচ হয়েছে। এই টাকা ওদের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। সুতরাং জাতিকে মুশরিক বানাবার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরাও ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহু আকবার বলেন। আলাম তারা নবীহি, আপনি তাদের দেখেন নাই কাদেরকে? ইলাল্লাযীনা বাদদালু, যারা আমি আল্লাহর বিধান পরিবর্তন করে। আয় বড় ভাই, কি বিধান? সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কেটে দিয়ে লিখেছে সলিমুল্লাহ হল। কাজী নজরুল ইসলাম কলেজ, ইসলাম কেটে কাজী নজরুল কলেজ। সংবিধানের শুরুতে ছিল বিসমিল্লাহ, এটা বাতিল করা হয়েছে। সংবিধানের শুরুতে লেখা ছিল আল্লাহর উপর ঈমান আনতে হবে, অবিচল বিশ্বাস রাখতে হবে, সেটা বাতিল করা হয়েছে। তাহলে ঈমান নাই, ইসলাম নাই, মুসলিম নাই, এরপরও কেউ যদি বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, ভাই আপনারা কি বিশ্বাস করবেন? কথা বলেন তো, কি বিশ্বাস করা যাবে? প্রতিদিন নাকি তাহাজ্জুদের নামাজ হয়, ফজরের নামাজ, কোরআনে কারীমের তিলাওয়াত না করে বাইরে যায় না, অথচ পালিয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে একটা কোরআন একটা হাদিসের গ্রন্থ পাওয়া গেল না। পাওয়া গেল কি? মালখোর মদের বোতল। বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, এখন আমার ভাইয়েরা, গোটা বিশ্বের মানচিত্রে দল হবে 2টা। জোরসে মারেন কয়টা? 1 নাম্বার দল উলাইকা হিজবুল্লাহ। 1 নাম্বার দলের নাম হলো আল্লাহর দল। হুঙ্কার মেরে বলেন, কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলের সদস্য যারা সফল কাম হয়, তারা বিজয়ী হয়, তারা বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার উলাইকা হিজবুশ শাইতান। 2 নাম্বার দল হলো শয়তানের দল। আয় সবাই বলি, কার দল? শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়, তারা একটু খেয়াল করেন, শয়তানের দলে থাকলে ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর দলে থাকলে বিজয় হয়। প্রমাণটা দেখার দরকার আছে না নাই?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম হলো আবু হুমায়ুন আজাদ। আবার বলছি, হুমায়ুন আজাদ নাম। এই লোকটা তার বইয়ের মধ্যে লিখেছিল, কুকুর আর কুকুরনি রাস্তায় যেমন নিজেদের প্রয়োজন পূরণ করে, কামাচার করে, মানুষ যদি চাই তারাও করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। শুধু একটা বললাম, এর বেশি বলা যাবে না, বেইজ্জতি কথাবার্তা লিখা বইয়ের মধ্যে। এই নাস্তিক যখন মারা গেল, আল্লাহর মেহেরবানি আর দয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, তার বাড়িটা ছিল ওই জায়গায়, ধান নদী খাল এই তিনে। বলেন তো পাশ বরিশাল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাজান বরিশালের লোক চালাক না বোকা? কঠিন চালাক বরিশালের লোকজন। এক হুজুর বলছে, তাকান, গাছের পাতা যদি নদীতে পড়ে সাপ হবে, ডাঙ্গায় পড়লে ব্যাঙ হবে। বরিশালের এক লোক ছিল, বলছে, হুজুর ধরে নেন, পানিতেও পড়লো না, ডাঙ্গাতেও পড়লো না, মাঝামাঝি পড়লো। মানে প্রশ্ন আটকানোর জন্য, তার মানে বুদ্ধি আছে মাথার মধ্যে। দরদির আমার ভাইয়েরা, এবার ইমাম সাহেব ডাক দেন, সভাপতি সাহেব কি হয়েছে, ছুটি দেন। কেন? হুজুর বলছে প্রয়োজন আছে। ছুটি নিয়েছে। এবার ছুটি নিয়ে আস্তে করে চলে যায়। লক্ষ্য করেন, 5টা মোটরসাইকেল, 7 জন সাঙ্গ মানে মাল করে এসেছে। মুয়াজ্জিন সাহেব দুপুর 12টা 30 মিনিট বাজে ঘড়িতে, যেমনি তালা খুলে মুহূর্তের মধ্যে 5 জন 7 জন এসে হাজির হয়েছে। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোথায়? বলছে, ইমাম সাহেব কোথায় তা তো বলতে পারছি না, ছুটিতে গেছে। এখন বলছে, শোনো শোনো শোনো, ইমাম সাহেবের নাম্বারটা একটু তাড়াতাড়ি দাও। ইমাম সাহেবের মোবাইল নাম্বার নেওয়ার পরে যেমনি মোবাইল করে ফোন দেয়, হুজুর আপনি কোথায়? বরিশালের লোক বরিশালের ভাষায় জবাব দেয়, মই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেছে। তাকান, সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব। এবার লক্ষ্য করেন, পেছন দিক থেকে আওয়াজ, জানাজা পড়ান, জানাজা পড়ান। মানে এরা হলো মালখোর মাদারু। মুয়াজ্জিন সাহেব জানের ভয়ে সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। এখন মনে প্রশ্ন আসতে পারে, জানের ভয় কি কারণে? বড় ভাই, এখন যদি আমাদের কাউকে 500 টাকা হাতে দিয়ে বলা হয়, সারা জীবন বাড়িতে থাকলেন, আজকের রাতটা গরুস্থানে থাকবেন, কেউ কি থাকবে না? কেন? মরা যদি উঠে একবার পা চাপে ধরে, ওর জীবন শেষ হয়ে যাবে। বলেন তো ঠিক কিনা? একান্ত আপন জনে না আমার মুয়াজ্জিন সাহেব এবার সুন্নাত তরিকায় আল্লাহু আকবার জানাজা পড়িয়ে দিয়েছে। যেমনি বাড়ির দিকে ফিরে চলে আসলো, ইন দা মিন টাইম তাকান, ঢাকার আলেম উলামা যারা ঘিরে ধরলো, তারা, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ছুটিতে, আপনি কেন জানাজা পড়ালেন নাস্তিকের? মুয়াজ্জিন সাহেব বলে, আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, চাকরি বাঁচাবার জন্য গরিবের সন্তান জানের ভয়ে জানাজা পড়িয়ে দিয়েছি, সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়েছি। এখন উলামায়ে ইকরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, উলামায়ে ইকরাম যাবেন না, যাবেন না। কেন? বলছে, ওরা আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল, সুন্নাত তরিকাতেই জানের ভয়ে জানাজা পড়িয়ে দিলাম। একটা কথা আমার এখন ভালোভাবে মনে হচ্ছে, তা হলো এই, সুন্নাত তরিকায় জানাজা ঠিকই পড়িয়েছি, আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। কি গো ভাই, আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? এটা আওয়াজ করে বলতে হবে, ফায়সালা কার হুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক। আয় বড় ভাই, দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আল্লাহর মেহেরবানি, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। বলেন ঠিক কিনা? ঘুষখোর বিচারকের নাম শুনে যান। এক সময় ছিল চেয়ারে, তখন ছিল গিয়ারে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, হুজুরের নামে মৃত্যুর রায় দিয়েছিল, ফাঁসির রায় দিয়েছিল। লোকটার নাম ছিল বিচারপতি কায়লা মানিক। কি মানিক? এ বদমাস যখন চেয়ারে, তখন খুব গিয়ারে, ভাবি আলাদা, যাকে তাকে দেখলেই বলে রাজাকার। দেশ যখন হাত স্বাধীন হয়ে গেল,
পালিয়ে গেল সরকার, এও চিন্তা করলো আমারও তো পালিয়ে যাওয়ার দরকার। আস্তে আস্তে বর্ডারের দিকে যায় আর ওদেরকে কলার পাতা পিঠের নিচে ফেলে দেয় আর আদালতে আনার পরে লাথি দিয়ে বিচি ফাটিয়ে দেয়। আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে ছাড়েন না। ওমকার মেরে বলতে হবে কথা ঠিক কিনা? والذين يمكرون السيئات لهم عذاب شديد। আমি আল্লাহর বিধান নিয়ে বড় ভাই, আমি আল্লাহর বিধান নিয়ে যারা মাকরু ষড়যন্ত্র করে, যারা চক্রান্ত করে, আমি আল্লাহ তাআলা লাহুম আযাবুন শাদীদ, তাদের ষড়যন্ত্রের বিনিময় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছি। ওয়া মাকরু উলাইকা হুয়াবুর, আমি আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেব। বলেন ঠিক কিনা? তাহলে হুমায়ুন আজাদ বামপন্থী ছিল, ব্যর্থ জানা যায়, দোয়া পড়া হয়নি। তাহলে দোয়া না পড়া হলে যাবে কোথায়? জান্নাতে নাকি? হ্যাঁ, এবার টের পাবে। ঢাকার নারায়ণগঞ্জের একজন মহিলা মেয়র, সে বলছিল আমার যেন জয় বাংলা বলতে বলতে মরণ হয়। ওরে কপাল রে, কোন কালেমা দেখেন, ওর কালেমার নাম কি? হ্যাঁ, ওরে কালেমা পড়ো আপা, ও আপা পড়ো, কালেমা পড়ো। যেমনি ওই বলতে বলতে যাবে আর ফেরেশতা বলবে হালে পান্টিটা কই রে, ওর মাজার হাড্ডি ভাঙ, ছুটায় দিয়ে ওঠে। ঠিক না ঠিক বলে? সোনার ভাইয়ের আমার দরদিরা, এখন আমি আপনাদের বলবো, যেই স্লোগানে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার নাই। কিসে কিসে নেকি নাই খেয়াল করবেন। এক নাম্বার, গড়ো গড়ো বললে 3000 নেকি হয়? হয়? তাহলে জোরে বলেন হয় না? আচ্ছা, জালো জালো বড় ভাই নেকি আছে নাকি? না। ভাঙ্গো চুরো নেকি আছে নাকি? না। বাংলাদেশ জিন্দাবাদ নেকি আছে? না। জয় বাংলা নেকি আছে? না। তাহলে নেকি নাই যেখানে, আমরা নাই সেখানে। এখন মনে প্রশ্ন আসতে পারে, হুজুর সবই তো চলে গেল, নেকি নাই, তাহলে নেকি আলা কোনটা? নেকি আলাটা বলছি, নারায়ে তাকবীর। এখন ভালো করে শুনেন, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা আল্লাহর গোলাম হযরত ইমাম আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একবার যদি কেউ আল্লাহু আকবার উচ্চারণ করে আমলনামায় আল্লাহ ৮ 10 80টা নেকি লিখে দেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একবার আল্লাহু আকবার বললে 80 নেকি, আর বাকি যেগুলো বললাম একটাও নেকি নাই। তাহলে ওগুলো আমাদের দরকার নাই। আপনার আমার মরণ যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে যেন মরণ হয়। যদি রাজি থাকেন একটু হুঙ্কার মেরে বলেন তো কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন ডানপন্থী যারা সফল কাম তারা খেয়াল করেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর জেলখানার ভিতরে বামপন্থীরা প্রস্তাব দিয়েছে, সাইদি হুজুর কি হয়েছে, ছেড়ে দাও ওদেরকে, আমাদের সাথে আসো, মন্ত্রী বানিয়ে দিব। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নোয়াই না কো মাথা। বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো আমার সাথে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে তরতর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেটে? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হুঙ্কার মেরে বলেন না মারহাবা। আল্লামা সাইদি হুজুর মরে যায়নি, মেরে ফেলা হয়েছে। ঠিক না ঠিক বলে? আল্লাহর গোলাম ওরা বলছে স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করা মানুষ হাসতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। অথচ আমার পুলিশ ভাইদের গায়ে হাত দিল, এক পুলিশ ফেল ফেল করে তাকায়, চোখের পানিগুলি ছেড়ে দেয়। পুলিশের চোখের পানি চলে আসলো, ডাকতে বলে, ওগো আল্লাহর প্রিয় বান্দা সাইদি হুজুর,
আমি পুলিশ, আমার জীবনের বিনিময়ে যদি আপনার জীবনটা বাঁচাতে পারতাম নিজেকে বড় ধন্য মনে করতাম, কিন্তু জালিমের জুলুম থেকে বাঁচা তো বড় কঠিন। আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। ইচ্ছা নাই, নিরুপায় হয়ে চাকরির কারণে এই কাজ করতে হয়। হাসপাতালে ভর্তি করা হলো, ইনজেকশন ফুস করে ক্লিনিক্যাল ট্রিট বানানো হলো, মৃত্যুবরণ করিয়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, ইন্তেকালের পরে এমন একটা দৃশ্য দেখা দিল, জীবিত সাইদির চাইতে মৃত সাইদি কি জানে বেশি ভয় পায়। জানাজা পড়তে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এত নিষিদ্ধ করার পরেও শুধু দেশে নয়, বাংলাদেশে বহির্বিশ্বের সকল জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানাজা পড়েছে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর পক্ষের মানুষ যারা সফল কাম তারা। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সফল। আর যে 11 জন শহীদ হয়েছে, শহীদি কাফেলার নেতারা, ওরা কিন্তু ফাঁসির সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাও হলো সফল। আর রাজীব হায়দার, আমার ভাইয়েরা, ঢাকার শাহবাগে স্লোগান দিচ্ছিল নবীজির নামে, বাজে স্লোগান দিতে দিতে সরে আতে আ আ আ শেষ জায়গায় শেষ। জানাজা চতুর্দিকে ঘিরে গোল করে পড়ানো হলো। রাজীব হায়দারও জাহান্নামী, যারা জানাজা পড়েছে তারাও জাহান্নামী। কারণ ইসলামের মধ্যে নতুন কিছু তৈরি করলে ইসলাম গ্রহণ করে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, শোনো, ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং 10,000 মূর্তি তৈরি করে জাতিকে কোনোদিন মূর্তিমুখী করা যাবে না। মুসলমান যারা আল্লাহর কাছে মাথা নত করে, তারা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছে। সূরার নাম সূরাতুল আনফাল। আনফাল সহযোগিতা করেন, কি বললাম? আনফাল। নাফলুন শব্দের বহু বচন হলো আনফাল। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। একসাথে সবাই বলতে হবে কোথায়? মদিনার কথা শুনলে ভালো লাগে কি লাগে না? অন্তর থেকে বলেন, ভালো লাগে কি লাগে না? আমি এখন একটা নাম বলছি, দেখেন তো কেমন লাগে। ইন্ডিয়া। খুব খুশি হলেন মনে হয় শুনে না? বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, হরেহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নসেরের পাড়া, দক্ষিণ 24 পরগনা, সব জায়গায় আল্লাহ মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। শত শত মাইল চলে যায়, মাইকে আজান মসজিদ থেকে শোনার কোনো উপায় নাই। আর মক্কার মদিনায় যখন আজানের সময় হয়ে যায়, চতুর্দিক থেকে আজানের ধ্বনিগুলো ভেসে আসে। আর মক্কা মদিনাকে এত বেশি ভালোবাসি আমরা, এই জন্য মক্কার দিকে মুখ করে আমরা সেজদা করি। আর মদিনায় যে মানুষগুলি যায়, মনে হয় বাবা আর মায়ের চাইতে আপন দরদি মানুষ নবীজিকে পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এখন ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল। বড় ভাই বলেন তো, জিকির হবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর জিকির হবে। যুবক ভাইরা, আমার যুবক বন্ধুদের বলি, সোনিয়া, তানিয়া, বিউটি, রিঙ্কি, পিঙ্কি, নার্গিস, হানিয়া, লাইলা, মনিয়া, ওদের পিছনে 3 দিন ঘুরবেন, 3 দিন খাওয়াবেন, 4th দিন পারবেন না। সুমনের হাত দিয়ে রিপনের হাত ধরবে, হৃদয়কে বাদ দিয়ে সাগরের হাত ধরবে। তার মানে এই প্রেম টেকসই হয় না। কোন প্রেমটা টিকে সেইটা শুনে যান। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন যারা আমি আল্লাহকে সব চাইতে বেশি মহব্বত করে, তারা ভালোবাসে, তারা এই দরদি যুবকেরা, আমার কলিজার ভাইয়েরা, এজন্য ছুরি পুড়ির সাথে প্রেম করার দরকার নাই। বলেন তো, প্রেম হবে কার সাথে? ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর সাথে যেন প্রেম না হয় সেই ব্যবস্থাই করা হয়েছিল বিগত 15 বছর পর্যন্ত। নামের শুরুতে মোহাম্মদ থাকলেও দেখবেন কাজ কামে ভেজাল। কি বড় ভাই ছিল কি ছিল না? তাহলে অবস্থা কি খেয়াল করেন। এই পাশে একটা বাজারের নাম বলেন তো, পাশে বাজার। হ্যাঁ,
ট্যাঙ্গনবাড়ি। আচ্ছা হলো, ট্যাঙ্গনবাড়ি বাজার থেকে একজন মুরব্বী সাইকেল চালিয়ে চালিয়ে আসে বাজার করে। ওই যে মমিন চাচার দোকান আছে, পাশে একটা পুকুর আছে, দেখেনি? হঠাৎ করে ব্রেক ফেল করে, সাইকেল নিয়ে ব্রেক ফেল করে ঢো ঢো ঢাস পুকুরের মধ্যে পড়ে গেছে। তিন যুবক রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিল, দেখলো মুরব্বী পড়ে গেল। এবার পুকুরের কিনারে গিয়ে ডাক দেয়, চাচা ও চাচা আপনি কি পড়ে গেছেন? মুরব্বীও 72-এর ক্ষতি, আমাদের টাকা পড়ে আছে, কাজ পেয়ে চাচা পড়ে আছে। চাচা চিন্তা করে তো এরকম একটা অসম্মান করছে, টাকা কলার ঝাঁকি দিয়ে বলে, বাজানে আমি পড়িনি রে পড়িনি, আমি এইভাবেই নামি। কে বিগত 15-17 বছর পর্যন্ত ইসলাম নিয়ে মুসলিম নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে যারা, ওই চাচার মতো সাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে তারা। সোনার ভাইরা আমার দরদিরা, আরো একটি বুঝার জন্য বলি আপনাদের, তাকান। বড় একটা গাড়ি 100 জন যাত্রী আটবে, এলাকার 100 জনই যাবে শিক্ষা সফরে। জায়গাটার নাম হলো ওই যে 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইল। একটা বিরতি দিয়েছে পীরগঞ্জে, বিরতির পরে সকলেই গাড়ির মধ্যে চড়ে, সবাই চড়েছে, জায়গা যেন আর ঠাঁই হয় না। একজন মুরব্বী চাচা গেটের কাছে দাঁড়িয়ে বলছে, আর কাউকে উঠতে দিব না। সবাই উঠে গেছে, কিন্তু একটা ছেলে সব শেষে পাতলা ল্যাং করতে 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 এসে কেবল দরজার কাছে দাঁড়িয়েছে। চাচা উপরে উঠতে দেন, বলছে না উঠতে দেওয়া হবে না। ও কাকা দেন উঠতে, বলে না দেওয়া হবে না। বলছে দেন আমাকে উঠতে। বলছে তুমি আবার কোন নবাবের বাচ্চা, তোমাকে উঠতে দিতে হবে? আমি বলছি তো উঠতে দিব না। বলছে আমি নবাবের বাচ্চা কিনা সেটা জানি না, তবে আমি এতটুকু জানি যে এই গাড়ির ড্রাইভার আমি। ড্রাইভার ছাড়া গাড়ি চলে? বড় ভাই চলে? তাহলে সহজ করে বুঝেন একটু। আমেরিকার মানুষগুলি জানে ড্রাইভার কাকে বানাতে হয়। হাজার অপরাধী হওয়ার পরেও, দুষ্টু মানুষ হওয়ার পরেও ওরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে সরকার বানিয়েছে। আর আপনি আমি এতটুকুও বুঝি না, শুধু মেয়ে মানুষের আঁচলের তলের মধ্যেই ঘোরাঘুরি করি, বলেন তো ঠিক কিনা? তার মানে বুঝা যায় আমরাও পুরুষ নাই, অর্ধেক মহিলা হয়ে গেছি ভাই। একটা কথা খুব মনোযোগ দেন, আগামীকালকে আমরা যারা আছি সবাই বসে গেলাম মিটিং এ। এই মাদ্রাসায় মিটিং হয়, মিটিং এ বসে প্রস্তাব দেওয়া হলো, এই যে এলাকার মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব বহুদিন পর্যন্ত নামাজ পড়ায়। একটা জুম্মা ইমাম সাহেব ছুটিতে থাকবে, ওই জুমা কে পড়াবে? বলছে ওই জুমা পড়াবে একজন সরে আকারে পাকে বা আপা। আপা মানে পুরুষ মানুষ নাকি? কথা বলেন না কেন? আচ্ছা যদি আগামী জুমা একজন মহিলা দিয়ে জুমা পড়ানো হয়, কেউ কি মানবেন আপনারা? কেন? ইমাম মানে নেতা, মহিলার ইমামতিতে মুসলমান, পুরুষের কি নামাজ হবে? ভাই জোরে বলেন তো হবে না। তাহলে যে মহিলার ইমামতিতে মসজিদের মধ্যে নামাজ হয় না, ওই মহিলার নেতৃত্বে দেশও চলতে পারে না, পারে না, পারে না। আমি কি বুঝাতে পেরেছি? এখন হাদিস শুনেন, বুখারী মুসলিম হাদিস, রাসূল বলেন ওয়ালান ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরহুম ইমরাতুন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হুজুর বলেন ওই জাতি ততদিন পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যে জাতির নেতৃত্ব দানকারী নেতা হবে একজন মহিলা। এই দরদিরা আমার, তাহলে আর মহিলা দরকার নাই, মুচাছা দরকার নাই। একটু আওয়াজ করে বলবেন হুজুর দরকার আছে না? না। কেন হুজুর দরকার? 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুমিল্লা থেকে আন্দরকিল্লা, 56,000 বর্গ মাইলে একই স্লোগান শুরু হয়েছে। শেখ মুজিবের ভাষণ, আইয়ুব খানের শাসন, সব কিছু দেখা হয়ে গেল। জিয়া কেটেছিল খাল, এরশাদ চাচার নানান তাল, সব কুরআন টিম দেখাছে। আগামী দিন আল কুরআন আর ইসলামের বাংলাদেশ, এই কথায় রাজি আছেন তারা? দু হাত করে আল্লাহকে দেখাও তারা। আল কোরআনের আলো
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়কে যেই সময় তোমরা সংখ্যায় ছিলে কলিল, মানে অত্যন্ত কম, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে ছিলে দুর্বল। বড় ভাই, বিগত 17 বছর পর্যন্ত আমরা সবল ছিলাম না দুর্বল ছিলাম? মুখ খুললে জেলখানা, বাড়ির মধ্যে থাকার জায়গা হয় না। বছরের পর বছর, মাসের পর মাস শহীদি কাফেলার মানুষ যারা বাইরে ঘুমিয়েছে, পানিয়ে বেরিয়েছে, তারা আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়কে আমি আল্লাহ মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনে দুর্বল লিখেছিলাম। এরপরে ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। তোমাদের অবস্থা ছিল তাখাফুনা আইয়াতা খাতাফাকুমুন নাস, আল্লাহু আকবার বলেন। ভয় পেতে কে কখন তোমাদের ধরে নিয়ে চলে যাবে। আয়াতও দিলাম, আর খেয়াল করেন মাদ্রাসার মাহফিল, সেই জন্য বলছি দেশের নাম হলো আফগানিস্তান। কোন জায়গা বাজার? আফগানিস্তানে বর্তমানে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা দেশের সরকার, বলেন আলহামদুলিল্লাহ। আফগানের একটা মাদ্রাসা থেকে একসাথে 75 জন ছাত্রী আল্লাহর কোরআনের মুখস্থ করে হাফেজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই আফগানিস্তানের মধ্যে মাদ্রাসার ছাত্র ছুটি হয়েছে, বাড়িতে এসেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে, রাত্রি গভীর, হঠাৎ করে একটা শব্দ কানে ভেসে আসলো। শব্দটা কি ছিল? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, বলেন না মারহাবা। আব্দুল্লাহ বিছানা ছেড়ে দিল, এবার সুন্নাত তরিকায় ওযু বানিয়ে নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। নামাজ কালাম শেষ হয়েছে, বাইরে বের হয়েছে। রাশিয়ান সৈন্যগুলি এরকম তাবু গেড়েছিল, ঘাঁটি গেড়েছিল। আব্দুল্লাহ আস্তে আস্তে যায়, রাশিয়ান সৈন্যের প্রধান যেমনি দেখে ফেললো, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিল, ও আমার সৈন্যবাহিনী, ওই যে মুসলমানদের গোয়েন্দা, ধরো ধরো। 2 জন সৈন্য গিয়ে আব্দুল্লাহর হাত ধরে নিল। আব্দুল্লাহ বলে, ছেড়ে দেন, বাবার কাছে অনুমতি নিই নাই, মায়ের কাছে অনুমতি নিই নাই। দরদির আমার, মনে রাখবেন এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন, বলেন তো ঠিক কিনা? আল্লাহ কোন আব্দুল্লাহ এবার ধরা পড়ে গেছে, বলে ছেড়ে দেন। ডাক দেয় না, ছাড়া হবে না কেন? বলছে তাঁবুর মধ্যে চলো, স্যার আছে, স্যার যদি ছাড়ে তোমাকে আমরা ছেড়ে দিব, আমাদের আপত্তি নাই, স্যার না ছাড়লে তোমাকে ছাড়া যাবে না। আব্দুল্লাহকে ভিতরে নিয়ে চলে গেল। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলছি, এবার লক্ষ্য করেন তাঁবুর মধ্যে ঢোকার পরে উনি প্রধান যে পকেট থেকে টান মেরে একটা ছোট্ট বই বের করলো, বলছে প্লিজ টেক ইট ইউর বুক, ধরো বইটা, ইউ রিড ইউর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে মুস্কি মুস্কি হাসে, ডাক বলে, আব্দুল্লাহ রে, এই বইটাকে তুমি চিনো? আব্দুল্লাহ বলে, স্যার শুধু বই আমি চিনি না, 1 নয় 2 নয় 30 পারা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ রে, সারা জীবন শুনে আসছি মুসলমানদের কোরআনে কারীমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। সুতরাং কোরআনে কারীম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে কোরআনের ক্ষমতা দেখাতে হবে। স্যার পদ্ধতি কি? বলছে সামনে তাকাও, কি দেখা যায়? আব্দুল্লাহ গণনা করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। স্যার 12টা ট্যাঙ্ক, কামান, বুলডোজার, মিসাইল দেখা যায়। কি করেন এগুলো দিয়ে? বলছে মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। আব্দুল্লাহ মাথাটা নিচু করে নিয়েছে, মুহূর্তের মধ্যে বলে, আব্দুল্লাহ কোরআনের ক্ষমতা যদি দেখাতে না পারো, কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো, আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে সম্মান করব। আর যদি কোরআনের ক্ষমতা দেখাতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে পানি পর্যন্ত পৌঁছে দিব। একটু হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা? আব্দুল্লাহ নিশ্চুপ থাকে, হঠাৎ করে আসমানের দিকে মাথা উঁচু করে দেয়, ডাক দেয়, রব্বুল আলামিন, মালিক, আমি তোমার গোলাম আল্লাহ,
আমি জানি তোমার কোরআনে ক্ষমতা আছে। বড় ভাই, কোরআনে ক্ষমতা আছে না নাই? আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা তোমার। মালিক রে, দয়া করে মায়া করে তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার কোরআনের ক্ষমতা এদেরকে দেখিয়ে দাও, এদেরকে দেখিয়ে দাও। আব্দুল্লাহ এই কথা বলার পরে বলে, স্যার একটু পানি হবে কি? এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। আব্দুল্লাহ বলে, বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব পানির মধ্যেই লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। একটু পানি দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ একবার নতুন করে ওযু করে নিল। ডাক দেয়, স্যার 5 মিনিট সময় কে দেয়া যাবে? বলে, না না না, সময় দেয়া যাবে না। অন্যান্য সদস্য ছিল যারা মুহূর্তের মধ্যে জবাব দেয়, তারা স্যার একটু সময় চেয়েছে, দিয়ে দেন, অসুবিধা কি? চলো ছেলে, টাকা চাই না, পয়সা চায় না। ও দরদি বন্ধুরা আমার, ইনদামি টাইম বলল, ঠিক আছে যাও। লক্ষ্য করেন আব্দুল্লাহ আস্তে 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 ওই দিকে চলে যায়। রাশিয়ান সৈন্যের প্রধান বলে, খেয়াল করো পালিয়ে চলে না যায়। আব্দুল্লাহ পালিয়ে যাচ্ছে না, একটু পাশে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল। তার মানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বিশ্বাসী যারা, ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। এটা আওয়াজ করে বলবেন, সাহায্যের মালিককে। নামাজে দাঁড়িয়ে গেল আব্দুল্লাহ, মনে মনে চিন্তা করে, জীবনের শেষ দিন, আল্লাহর সাথে আজকে জান ঘরে কথা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা আল্লাহর সাথে কথা বলতে চায় তারা যেন কোরআনে কারীমের তেলাওয়াত করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, এজন্য যে যত বেশি কোরআন পড়বে আল্লাহর সাথে তত বেশি কথা বলা হবে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলো, লম্বা সূরা পড়বো নামাজের মধ্যে। হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়, না না না, লম্বা সূরা পড়া যাবে না। ওরা মনে করবে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়। অথচ রাসূল বলেছেন, মাউতুল মুমিনি তুহফাতুল লিল মুমিনিন। মৃত্যুটা মুমিনের কাছে হাদিয়ার মতো, উপহারের মতো। কারণ মুমিন জানে, মারা যেতে দেরি, আমার আল্লাহ জান্নাত পেতে দেরি না। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, আব্দুল্লাহ নামাজ পড়া হয়ে গেছে, হাত তুলে, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ, তুমি জানো, তুমি সকল ক্ষমতার মালিক। এরা তোমার কোরআনের ক্ষমতা দেখতে চেয়েছে। মালিক দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার কোরআনের ক্ষমতা এদেরকে তুমি একটা বার দেখিয়ে দাও। দোয়া কালাম শেষ হয়ে গেল। রাশিয়ান সৈন্যের প্রধান বলে, ছেলে তাড়াতাড়ি করো, দেরি করো না। আব্দুল্লাহ বলে, স্যার দয়া করে আমাকে একটু বালি দেন হাতে। ডাক বলে, ছেলে, আগুন নিভানোর জন্য পানি লাগে, পানি দিয়ে আগুন নিভানো যায়, আগুন জ্বালানো যায় না। যদি আগুন জ্বালাতে হয় লম্বা পাথর চামচ ছুঁড়ে মারো, বাস্ট হতে পারে, তাছাড়া হবে না। আব্দুল্লাহ বলে, বুঝবেন না, বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব পানি আর পানির ভিতরেই লুকিয়ে আছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা ইসলামকে দেখান মূর্তি বানিয়ে, নামাজ না পড়ে, রোজা না রেখে, মাদ্রাসার বিপক্ষে কথা বলতে বলতে, আলেমদের সমালোচনা করতে করতে ইসলামকে একবারে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি। একবারে শেষ পর্যায়ে। বড় ভাই কথা বলে। এই যে বাজার, এই বাজার থেকে আব্বাজান সন্তানের জন্য পাঞ্জাবি পায়জামা কিনে আনলো, ছেলেকে সাথে নেয়নি। এখন বাড়িতে আনার পরে তাকান, ছেলেরা দেখবে যে আনার পরে বাপ মা নাই, গোপনে কিন্তু পরে দেখে, তাই না? মনের শখ। এবার ছেলে যেমনি পায়জামা পরেছে, দেখে যে পায়জামা মাত্র আধা হাত বড়। দাদিকে বলে, দাদি একটু আধা হাত কেটে ছোট করে দিও, কালকে সকালে ঈদের দিন আমি পরে যাব। দাদি বলছে যে আমি পারবো না, আমি খুব ব্যস্ত মানুষ, মানে পান খাই তো, দাঁত নাই। গেছে মায়ের কাছে, মা বলছে আমি চরম ব্যস্ত। বোনের কাছে, বোনও ফিরিয়ে দিল, কেউ পারবে না। ছেলে ক্লান্ত হয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, তখন দাদি চিন্তা করে, 5টা না 10টা না, একটাই ছেলে, কি আর করা যায়, বেচারা আধ হাত কেটে সেলাই করে দিয়েছে, যাক পরার মতো হলো।
বোন চিন্তা করে, আহারে 10টা 20টা ভাই না, একটাই মাত্র ভাই, একটা আবদার করলো, এটা কি না পালন করে পারা যায়? এবার বোনের দয়া বেশি তো বোন আবার এক হাত কেটে দিয়েছে, কেটে সেলাই করে দিয়েছে। তা দিয়ে চিন্তা, ধর পান খাওয়াল কি তো বলি, পানের বাটা ফেলে দিয়ে ওই ছেলের তারপরে যাওয়ার পরে শুধু করে উনিও এক হাত কেটেছে। ভাই, এক পায়জামা 3 জন কাটলে কি আর পরার অবস্থা থাকে? ওকে আন্ডারউল প্যান্ট হয়ে গেছে। কি বলে? বিগত 17 বছর পর্যন্ত ওই যে হুমায়ুন আজাদ, ডক্টর জাফর ইকবাল, শাহরিয়ার কবির ওরফে মুরগি চোর ঘুমায় না, এটা হোমকার মেলে, বলেন ঠিক কিনা? এরপরে ছাদে মাল নাই, টাকলু এই টাকলু বলেছিল আমরা আবার 72-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। আল্লাহ পাক বলেন, টাকলু, ইসলাম হলো আমি আল্লাহর, আমি আল্লাহর সাথে দুই পাল্লা, ওমাকারাল্লাহ, আমি ধরে নিলাম তোর কাল্লা। হোমকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, মজার ব্যাপার হলো, যাদেরকে বলা হয়েছিল রাজাকার, তারা আজকে দেশের মধ্যে আছে, ঠিক না ঠিক বলেন? অথচ যারা ছিল স্বৈরাচার, তারাই কিন্তু আজকে পালিয়ে চলে গেছে। এই দরদিরা একটু খেয়াল করেন, নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন। এই জুবায়ের, কি হয়েছে? বলে, যাও মদিনায় চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি হয়েছে? মদিনায় চলে যাও। হযরতে বেলালকে ডাক দেয়, মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? এর পেছনে কারণটা কি খেয়াল করেন। আগে কর্মী নিরাপদ, তারপরে নেতা নিরাপদ। কর্মীর নিরাপত্তা না থাকলে নেতা কিভাবে নিরাপদ থাকে? আর এখন অবস্থা কি হয়েছে? আন্ডা বাচ্চা সব পড়ে লেডি ফেরাউন একাই দাদা বাবুর কাছে পালিয়ে যায় রে। তাহলে দুনিয়াতেই যে মনে রাখে না, মারা গেলে মনে রাখবে না। এই জন্য এমন মানুষের পিছনে ঘোরার দরকার নয়। আওয়াজ করে বলেন তো, কথা ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবি রবে, তুমি যাবে চলে। মারহাবা বলেন না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবি রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে। মন আমার, কেন বাঁধো দালান ঘর? এটা হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ পাক বলেন, তাখাফুন, ভয় পেতে, আইয়াতা খাত্তাবাকুমুন নাস, কখন যেন মানুষ তোমাদের ধরে নিয়ে যায়। ফাআওয়াকুম আইয়াদাকুম বিনাসরি, এমন বিপদ ছিল, বিপদে আমি আল্লাহ তোমাদের সাহায্য করেছি। বলেন আলহামদুলিল্লাহ। শুধু সাহায্যই করি নাই, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ উত্তম রিজিক তোমাদের দান করেছি। কেন? ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া করতে পারো। বড় ভাই বলেন তো, শুকরিয়া হবে কার? আল্লাহর শুকরিয়া হবে। বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন। এখন খেয়াল করেন, আব্দুল্লাহ বিপদের মধ্যে, হয় ট্যাঙ্ক 12টা ধ্বংস করতে হবে, না হলে আব্দুল্লাহকে হত্যা করে ফেলবে, কোরআনের পৃষ্ঠাগুলি অসম্মান করবে। আব্দুল্লাহ মরে গেল না বেঁচে থাকলো? বাজান বলেন তো, জানার দরকার আছে না? তাহলে একটু মুহাব্বত, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকে কোরআনের ক্ষমতা আমরা দেখব। রাজি আছি না নাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? জি ভাইরা আমার,